কাণ্ড কারখানা। আজ একটা অন্য বিষয়ে মিটিং ডেকেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই ক্লাব ঘরটা রেনোভেট করতে হবে। আপনাদের এই সম্পর্কে কার কি মতামত আছে সেটা বলুন। রিনোভেট তো করতেই হবে। বেশ কিছু জায়গায় পলেস্তারা খসে গেছে, একটু নতুন করে করলে তো খুব ভালোই হয়। আমার মনে হয় ক্লাব ঘরটাকে একদম আধুনিক করে গড়ে তুলতে হবে। যদি এই ক্লাব ঘরে শরীর চর্চার ব্যবস্থা থাকতো তাহলে বেশ ভালো হতো। ছেলে মেয়েগুলো এখানে শরীর চর্চা করতো। বাহ, আরে আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন, খুব ভালো হয়। কি করালি বাবু, আপনি কিছু বলুন। আমার বলার সময় এখনো আসেনি, বলার সময় এলেই আমি বলবো। দাদু কিরকম একটা কথা বললো, বলার আবার সময় হয় নাকি? জেগে থাকলেই তো বলা যায়। তাহলে কি দাদু এখন জেগে নেই? নাট বল্টু, এখন কোনো কথা বলবি না, মিটিং শুনতে দে। ওখানে কি হচ্ছে? কথা তো একজনে বলবে, শুনবে সবাই। কি হচ্ছে নাট বল্টু? ফিস ফিস করে কথা বলে দুর্বল প্রকৃতির মানুষ। তার মানে বুঝতে হবে তোরা যে কথাটা বলতে চাইছিস সেটা ভালো না। ভালো না লাগলে বাইরে যা। ঠিক হয়েছে, সব সময় কথা। ওদের যে কিসের এত কথা? গেল কানে কথা গেল না, যা তোদের মিটিং এ থাকতে হবে না। আচ্ছা গেল, এইবার খুলে কথাগুলো বলতে পারবো। কি হলো বলতো? আমরা তো এমন কিছু কথা বলিনি। যার জন্য মৃত্যুদানটি এইভাবে বললো। কি করবি, বাড়ি চলে যাবি? না চল চিমটির বাড়ি যাই, চিমটির বাড়ি গিয়ে ওর সাথে আড্ডা মেরে আসি। ওর খুব জ্বর, আমাদের দেখলেও খুব খুশি হবে। তাই চল, কিন্তু এখানে কি হলো সেটা জানা গেল না। ও আমরা জেনে নেবো, চল। এখানে আর ভালো লাগছে না। সবাই সবার মত জানিয়ে দিয়েছে, শুধু করালি বাবু আর মিত্তির ম্যাডামই বাকি আছে। এবার আপনারা আপনাদের মতামতটুকু জানিয়ে দিন। সবাই সবার কথা বলে নিয়েছে, এবার আমরা কিছু বলবো। আমি আর কিছু বলবো না, যা বলার আছে আপনি বলেন মেসমশাই। ঠিক আছে। দাদু আর ওই মিত্তির ম্যাডাম একটু আলাদাই অ্যাটিটিউড দেখাচ্ছেন। বেশ ভালো রকমের মাছের আষ্টে গন্ধ পাচ্ছি। দাসপাড়ার সবাই খুব ছোট করে চিন্তা করছে, আমরা একটু বড় করে ভাবি। কি আর শুনলি? আমি শুধু বল্টুর কানে ফিসফিস করে বললাম, বলার আবার সময় হয় নাকি? আমিও নাটের কানে কানে বললাম, জেগে থাকলেই তো বলা যায়। তাহলে দাদু কি এখন জেগে নেই? তারপর আর কি, রেঞ্জটা একটা হালকা করে ধমক দিল, আর তাতেই মিত্তিরান্টি আমাদের ধমক দিলেন। আর আমাদের বাবা ক্লাব ঘর থেকে দূর করে দিলেন। তাকে ওসব কথা ছাড়, লুডো নিয়ে আয়, খেলি। আর দুঃখ বলি। কি রকম হলো প্রস্তাবটা? করালি বাবু, মানতে পারলাম না। একটা অডিটোরিয়াম হলো সে ঠিক আছে, সেটাকে কমার্শিয়াল করে দেবো কেন? সেটা কি আর আমাদের থাকবে? আমরা তো আমাদের মতো করে ব্যবহার করতে পারবো না। আমাদের ক্লাবে তো আয় হবে, আর আয়টা কি প্রয়োজন নয়? আমার মনে হয় ক্লাবকে এইভাবে কমার্শিয়াল করে দেবার কোনো অর্থ নেই। তাহলে আমাদের ছেলেরা যাবে কোথায়? আমাকে একটু ভাবতে দিন। ভাবুন, একবার নয় শতবার ভাবুন। তাহলে আজকের মতো মিটিং শেষ হলো। বড়বাবু, এটা কিন্তু মানতে পারলাম না। আমাদের ক্লাব ঘর আমরা অনেকভাবে ব্যবহার করি, এবার অনুষ্ঠানের জন্য ক্লাব ঘর ব্যবহার করতে গেলে আমাদের পয়সা দিতে হবে। কর্মকর্তা বাবুর কথা শুনে মনে হলো তিনি এই প্রস্তাবে রাজি আছেন। না না না, মিত্তির দিদি একদম ঠিক কথা বলেননি। বড়বাবু আপনি বলুন। আমি তো প্রথম থেকে এর বিরুদ্ধে ছিলাম, এবার দেখা যাক কর্মকর্তা কি ভেবে বলেন। করালি বাবু হঠাৎ করে দাসপাড়ার একতাকে নষ্ট করতে চাইছে কেন সেটা বুঝতে পারছি না। কারণটা খুব সোজা মাখন বাবু, ওনারা প্রমোটিং করে লাভ করতে চাইছেন। ভালো করে প্রতিবাদটা করতে হবে। আমি আপনাদের সাথে আছি। একটা কথা বলছি আপনাদের, নাট বল্টুকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। ওদের বুদ্ধির আমি খুব তারিফ করি। কাল সকালে ওদের সাথে এই বিষয়ে একটু বসবো। কি মনে হলো মেসমশাই? কর্মকর্তা বাবু টোপটা গিলেছেন বলেই মনে হলো। প্রথমেই যা একটা ছক্কা মারলে না, আহা! ছক্কা মানেই বাউন্ডারির বাইরে নাট বল্টু।
নাট বল্টু থাকলেই কিছু একটা ছোট করে এই প্ল্যানটাকে ভেস্তে দিত। রেঞ্জের মা কিন্তু আমাদের বিপক্ষে আছে। রেঞ্জকে আমি ঠিক ম্যানেজ করে নেব, ও তুমি ভেবো না। আর কর্মকর্তা আঙ্কেল রাজি, ব্যাস আর কি চাই। তার মানে আমাদের ক্লাব ঘরের বুকিং এর দায়িত্ব আমাদের হাতেই থাকবে, তাই তো মাসি? আরে ওখানেই তো আমাদের লাভ। কর্মকর্তা বাবুর সঙ্গে সেইভাবে কাগজপত্র তৈরি করতে হবে মেসমশাই। ঠিক আছে, ওসব নিয়ে একদম ভাববেন না, কাল সকালেই কাগজপত্র তৈরি হয়ে যাবে। কিছু একটা করতে হবে রে বল্টু। ক্লাব ঘর যদি আমাদের না থাকে তবে কিন্তু খুব খারাপ হবে। সে আর বলতে, একটা কিছু তো করতেই হবে। ভাবতে হবে। কি রে, শুনেছিস তো ওই ক্লাব ঘরের ব্যাপারটা? শুনেছি, তা তোমার কি ইচ্ছে সেটা বলে ভালো। আমার মা না এর বিপক্ষে আছে, তার মানে আমিও বিপক্ষে আছি। তাহলে কি করা যায় সেটা ভাবো। এইসব ভাবনা না এই কচুরি না খেলে মাথায় আসে না। নে নে, আমাকে কচুরি খাওয়া। পকেটের অবস্থা খুব খারাপ গো রেঞ্জদা। পকেটের অবস্থা খারাপ বলি, পকেটটা ভগবান দিয়েছেন কিসের জন্য? চুরি দর্জি দিয়েছে কিসের জন্য? এক কাজ কর, এখন না হয় আপাতত কচুরির দামটা আমি দিয়ে দিচ্ছি, পরে তোর আমাকে ওই অনলাইনে পেমেন্ট করে দিস। এটা কিন্তু খুব ভালো বলেছো। ডান, চলো। এই রেঞ্জ, কোথায় যাচ্ছিস? ওই হরিদার দোকানে কচুরি খেতে যাচ্ছি। ও, আমরাও তো ওই দিকেই যাচ্ছি। ভালোই হলো, চলো। আজকের খাওয়াটা কিন্তু খাওয়াচ্ছে ওই নাট আর বল্টু। মা তাই? কেন রে নাট বল্টু? রেঞ্জদার মাথা থেকে বুদ্ধি নিতে। আসলে আমাদের ক্লাব ঘরটাকে বাঁচাতে হবে তো। সেগুড়ে বালি ও ক্লাব এখন আমাদের। ও তাই নাকি রে রেঞ্জ? চল চল, আমি তোকে কচুরি খাওয়াবো। চল, আমাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু লাগবে না, শুধু তোকে লাগবে। চল চল চল। আরে না রে না, এই লজ্জা দিস না। আসলে না আমি একা একা খাবো না। প্রথমে কথা হয়েছিল ওই নাট বল্টুর সাথে, তাই ওদেরকে না নিলে না একটু কিরকম একটু ইনহিউম্যান লাগে, মানে খারাপ খারাপ লাগে। ঠিক আছে চল। না না, তোমরা যাও, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে, বড়বাবুর সাথে আলোচনা আছে। খুব ভালো কথা মনে করিয়েছিস। এই না হলো বল্টু। যাও রেঞ্জদা, তুমি কচুরি খেয়ে চটপট চলে এসো, তোমার সঙ্গে অনেক আলোচনা আছে। রেঞ্জ আমাদের বন্ধু, রেঞ্জকে আমি ঠিক আমাদের কাছে রেখে দেবো। চল চল রেঞ্জ চল। আমরা তিনজন এক থাকলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। চল, আর দেরি করে লাভ নেই। এক্ষুনি নাট বল্টুরা এসে পড়বে। আমরা এসে গেছি বড়বাবু। আয় আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছি। বলুন বড়বাবু, আমরা কি করতে পারি? তোরা শুনেছিস তো ক্লাব ঘরটা মোটামুটি হাতছাড়া হয়ে গেল। যা মনে হচ্ছে কাল সকালে তোদের করালি দাদু আর ওই কর্মকর্তা আঙ্কেল কাগজপত্র সব সই করে ফেলবে। তাই নাকি? তবে তো আজকে রাতেই কিছু একটা করতে হয়। আরে কি করবি, তাড়াতাড়ি ভাব, কারণ কর্মকর্তা বাবু তো এক প্রকার রাজি হয়ে গেছে। দেরি হয়ে গেলে কিন্তু তোদের ক্লাব ঘর আর তোদের থাকবে না। আমাদের একটা কিছু ভাবতে হবে, এমন একটা ইউনিক কিছু যেটাতে আমাদের কার্যোদ্ধার হবে। আচ্ছা রেঞ্জ, এই যে তুই হঠাৎ করে এখানে চলে এলি, সুপারিনটেন্ডেন্ট স্যার কিছু বলবেন না? সব ম্যানেজ করা আছে, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, তুই কতদিন থাকবি বলে ঠিক করেছিস? এই দেখো, যতক্ষণ আছি ততক্ষণ থাকার কথা বলো, পরের কথা পরে ভাববো। সেই ভালো, ওই পরের কথা পরেই ভাবা যাবে, এখন তো আনন্দ করি। সেই ভালো। রেঞ্জ নিশ্চয়ই কিছু গোলমাল করেছে, নির্ঘাত পালিয়ে এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি কি বলে। বল না কতদিন আছি বল, সত্যি বল তো। এই কদিনে তোকে দেখে আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। বড়বাবু, আমরা একবার প্রফেসর আঙ্কেলের কাছে যাব। প্রফেসর আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা আইডিয়া দেবেন। ঠিক বলেছিস, তাহলে আজই চল। আরে এইটা তো মাথায় আসেনি। কি তোর মাথায় আসেনি? একটা চরম আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া? শুনুন। দারুণ ভেবেছিস। ভালো ভেবেছিস,
কিন্তু যা করবি সাবধানে। জেলার মুড়িলালকে আমি বলে দেব, আমার কথা ওরা গুরুত্ব দিয়ে শুনবে। চল পুরো বিষয়টা নিয়ে চিন্তির সাথে আলোচনা করি, তারপর প্রফেসর আঙ্কেলের সাথে কথা বলবো। যা যা, ও বেচারি জ্বরে পড়ে আছে, ও তোদেরকে দেখলে খুব আনন্দ পাবে। তাই তো যাচ্ছি, চিমটিকে পুরো বিষয়টা জানাবো। আসছি বড় বাবু। কেউ ছাড়া পাবে না, দেখে নিস যা জব্বর একটা প্ল্যান করেছি না, শুধু দেখবি। তোকে আমরা প্রতিদিনের ঘটনা পুরোপুরি বলে যাব। উফ, তোরা যে কত কি করছিস আর আমি তোদের সাথে থাকতে পারছি না। তাতে কি আছে, আমরা মনে করি আমরা তিনজন সবসময় একসাথে আছি। শোন, আমাদের আর একদম সময় নেই, যা করার আজকে রাত থেকেই করতে হবে। কাল সকাল থেকেই শুরু হবে নাটক। কাল থেকে কেন? নাটক তো আজ রাত থেকেই চালু হয়ে যাবে। চিমটি, কাল সকালে এসে কি কি ঘটেছে তোকে সব জানাবো। এখন আমরা আসছি। তাহলে কাল দুপুরে কাগজপত্র সব তৈরি হয়ে যাবে মেশমশাই? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, কাল সব কাজ ভালোভাবে হয়ে যাবে। আমিও রেঞ্জকে ম্যানেজ করে ফেলেছি, রেঞ্জ আমাদের সাথেই থাকবে। তাহলে আমি এখন আসি, কাল একেবারে 10টার পর আপনার সাথে কাগজ হাতে দেখা হবে। গুড নাইট। চাঁদ নেই আকাশে, তাই লাগে ফ্যাকাশে, চোখে কত স্বপ্ন ভাসে। ও চাঁদ নেই আকাশে, ও কালো রাত কথা কয়, মাঝে মাঝে ভয় হয়, দূর থেকে কে যেন আসে। কে? অজ্ঞান হয়ে গেছে। যাই বাড়িতে দিয়ে আসি। আমি দাদুকে দিয়ে আসছি। চেলা, তুই বাদ বাকি কাজগুলো করে নে। নাটবল্টু, তোমরা দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নাও। আমি দাদুকে ঘরে শুয়ে দিয়ে আসছি, তোমরা যাও। চেলা কাকা, এবার আমাদের কাজ শুরু করতে হবে, চলো চলো চলো। হ্যাঁ, হ্যালো। আমি বল্টুর মা বলছি। হ্যাঁ বলুন দিদি। সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে? মেসমশাই খুব অসুস্থ, কাল রাতে বাড়ি ফেরার সময় উনি নাকি ভূত দেখেছিলেন। ভূত? হ্যাঁ, দাসপাড়ায়? হ্যাঁ। আপনি কি করে জানলেন? আরে বল্টুর বাবা বাজার করতে গিয়ে খবরটা পেয়েছে। তা এখন কেমন আছে? বল্টুর বাবা বলল যে এখন একটু ধাতস্থ হয়েছে, কিন্তু ট্রমার মধ্যে আছে, একটু পরে দেখতে যাব। আমরা একসাথে যাব কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আবার কি? হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কর্মকর্তা বলছি। আচ্ছা, নাট কি ঘুম থেকে উঠেছে? নাট ঘুম থেকে উঠলে ওকে একবার পাঠিয়ে দেবেন তো, আমি বল্টুকেও ফোন করে জানিয়ে দিচ্ছি। রাখলাম। যা বাবা, হঠাৎ কি হলো আবার? কি যে হলো কিছুই বুঝতে পারছি না, কিন্তু যা হলো সেটা ভালো হলো না। আরে আপনার বাড়ির পাঁচিলে কে যেন পোস্টার লাগিয়ে গেছে, কোনো খারাপ কাজ করার আগে সাবধান। মানে? আচ্ছা, আপনি কি কোনো খারাপ কাজ করতে যাচ্ছিলেন? খারাপ কাজ? কি জানি। ঠিক কি ঘটেছিল বলুন তো? ওরে বাবা, আর মনে করাবেন না। কি রে বাবা, এটা আবার কি লেখা? সত্যি কথা না বললে ভয়ঙ্কর ক্ষতি। ওরে বাবা, থ্রেটনিং! এখানে এরকম পোস্টার মারলো? ওদিকে খুব খারাপ খবর আছে, তোদের করালি দাদুকে নাকি রাতে ভূতে ধরেছিল। দাদু খুব অসুস্থ,
দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার পড়েছে, কোনো খারাপ কাজ করার আগে সাবধান। দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার, বাবা। সত্যি কথা না বললে ভয়ঙ্কর ক্ষতি। ভালো চাও তো আসল কথা বলে ফেলো। এটা আমাদের বাড়ির দেওয়ালে কেন? বুঝেছি, লেটে হলো বুঝেছি। এই নির্ঘাত ওই হুলোর কাজ। আমাকে ভয় দেখিয়ে ওদের দলে নিতে চাইছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? কি সত্যি গোপন করেছিস রেঞ্জ? এই মাটি করেছে, এইবার কি যে বলি। সত্যি বললে মায়ের মার তো একটাও বাইরে পড়বে না। উরি বাবা, কি জ্বালা। কিরে চুপ কেন? কি কথা গোপন করেছিস? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কিচ্ছুটি করিনি। এইসব হলো ওই হুলোর কাজ। হুলো হুলো ওদের কাজে আমাকে নেওয়ার জন্য এইসব করেছে। আমি সত্যি বলছি মা, এক্ষুনি ওদের সাথে দেখা করে সব জানাচ্ছি। এটা না, এটা এক ধরনের ব্ল্যাকমেল মা। কিন্তু তুই কি লুকোচ্ছিস সেটা আগে বল। কেন তোকে ব্ল্যাকমেল করবে? তুই কি করেছিস? বাবা, এত কান্নাতেও মায়ের মন গলে না। কি গিরতে পড়লাম রে বাবা। এই মায়ের চোখ নাকি এক্সরে? আচ্ছা, তুই বোর্ডিং থেকে হঠাৎ এলি কেন? মানে ওই হঠাৎ মানে মন কেমন, তোমার জন্য না ভীষণ ভীষণ মন কেমন করছিল মা। চুপ, খালি মিথ্যে কথা। ঘরে চল, তোর হচ্ছে। সব গেল, কোথা থেকে কি যে হলো। ব্যাপারটা কি হলো বলুন তো কর্মকর্তা বাবু? আপনি কেমন যেন আপসেট হয়ে রয়েছেন। ফোনে আপনার গলাটা কেমন ভূতে পাওয়া মনে হলো। নাটবল্টু, আমি তোদের খুব কষ্ট দিয়েছি। কাল আমি বুঝতে পেরেছি ক্লাব ঘরটার জন্য তোদের ভালোবাসার সীমা নেই। কি হয়েছে আঙ্কেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোরা শুধু এইটুকুনি জেনে রাখ, ক্লাব ঘরই থাকছে। হঠাৎ কি হলো আঙ্কেল? কি আর হবে, জানিস তো তোদের আন্টি আজ 3 দিন হলো বাবার বাড়ি গেছে। হ্যাঁ জানি তো। আমি একা থাকি। কাল রাতে ঘুমিয়ে পড়েছি, হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখি খোলা জানলা দিয়ে হু হু করে ধোঁয়া ঢুকছে, আর সেই ধোঁয়ার আস্তরণ সরিয়ে একটা কঙ্কাল আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কঙ্কালটা হেসে উঠল। পাপ করেছিস, পাপ, ও পাপ। বাচ্চাদের মনে কষ্ট দিচ্ছিস। ক্লাব ঘর বাচ্চাদের হাতে তুলে না দিলে তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তারপর আবার ধোঁয়াতে ঘর ভরে যায়, কঙ্কালটা অদৃশ্য হয়ে যায়। আমি বুঝতে পেরেছি সবকিছুতে লাভ করা যায় না। আমি মিত্তির গিন্নিকে জানিয়ে দিয়েছি যে আমি ক্লাব ঘরকে ভেঙে অডিটোরিয়াম করব না। বাহ, খুব ভালো। ভূতটাকে ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য। তাহলে এবার দাদুকে দেখে আসি চল। কেন, কি হয়েছে করালি বাবুর? মা জানেন না, মেসমশাইকে তো কাল রাতে ভূতে ধরেছিল। উনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি এখনই করালি বাবুর বাড়ি গিয়ে বলছি, ক্লাব ঘর যেমন ছিল তেমনই থাকবে। না না, এ হতে পারে না। এতখানি এগিয়ে এসে এভাবে আপনি না বলে দিলেন। ও না বলেছি কি সাধে? ভূতের ভয়ে জানলা দিয়ে ওইভাবে কঙ্কাল তাকিয়ে হাসছে, সেটা তো আর আপনি দেখেননি, দেখে বুঝতেন। ঠিক বলেছেন ম্যাডাম, ক্ষমা করবেন। আমি অপঘাতে মরতে চাই না। অডিটোরিয়াম হোক না দাসপাড়ার অন্য কোনো জায়গায়। খুব ভালো বলেছেন। ঠিক আছে, আমি এই অডিটোরিয়ামের জন্য জমির দায়িত্ব নিলাম। আর কর্মকর্তা বাবু, আপনি ক্লাব ঘর রেনোভেট করার দায়িত্ব চেলা আর মুড়িলালকে দিয়ে দিন। ঠিক আছে বড় বাবু, আপনি যা বলবেন। কিরে মুড়িলাল, পারবি তো? পারবো না কেন, আমরা সব কাজ পারি। ও, একটা পর্ব শেষ হলো। প্রত্যেক গল্পের একটা মরাল থাকে, এখানেও আছে। সেটা কি বলতো রেঞ্জ? কি 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 মরাল? মরাল মরাল কিন্তু মা সত্যি বলছি, ঠিক বুঝতে পারছি না। সেটা হলো সত্যি কখনো চাপা থাকে না। কিরে, তাই তো? হ্যাঁ না মানে হ্যাঁ। যাক, তাহলে আমাদের ক্লাব ঘর এই যাত্রায় বেঁচে গেল। তা করালি বাবু, এবার কি একটু ভালো বোধ করছেন? করছি, কিন্তু
দিন শেষ হলে আবার তো রাত আসবে, সেই ভয়টাই করছি। আমি আছি তো দাদু, রাতে আপনার সাথে থাকবো। বাহ, এই তো সমস্যার সমাধান হয়ে গেল। কি বল বল্টু? ঠিক আছে, আমি আমার গিন্নিকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। নাট, এবার সব ঘটনা চিমটিকে জানাতে হবে। চল, ও বেচারি আমাদের খবরের জন্য অপেক্ষা করছে। চল চল। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। নাট বল্টু পুরো বিষয়টাকে বেশ ভালোভাবেই নামিয়ে দিল। এই ভূতের আইডিয়াটা বেশ ভালোই ছিল, কি বলুন? এই জন্যই তো বলি, নাট বল্টুর জবাব নেই। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।